আজকে বানাবো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন স্যুপ। আপনারা রেস্টুরেন্ট স্টাইলে খুব সহজে এভাবে বানিয়ে নিতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রথমে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ, পানি দিয়ে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গিয়েছে, এবার একটা ডিম ভেঙে নিচ্ছি, এটাও মিক্স করে নিব। মিক্স করা হয়ে গিয়েছে, এবার একটা পাতিলের মধ্যে 4 টুকরা বুকের মাংস মুরগি দিয়ে দিয়েছি, পানি দিয়ে দিয়েছি 4 কাপ, কিছু গাজর কুচি দিয়ে দিয়েছি, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ আদা বাটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। এবার সিদ্ধ করে নিব। যখন এরকম সিদ্ধ হয়ে যাবে, মাংসের পিসগুলো উঠিয়ে নিয়েছি। ঠান্ডা হলে এরকম কাঁটা চামচের সাহায্যে চিকন চিকন করে কেটে নিয়েছি। 1 টেবিল চামচ চিলি সস দিয়েছি, সয়া সস দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, টমেটোর কেচাপ দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। সসে যেহেতু লবণ আছে এই জন্য লবণ দিব না, চেক করে দিবেন লবণটা। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার মিক্স করে রাখা, আস্তে আস্তে ডালতে হবে যেন দলা পেকে না যায়। নেড়ে নেড়ে এভাবে ঢেলে নিতে হবে। মিক্স করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি ডিম। যখন গরম হয়ে আসবে ডিমগুলো আমি এভাবে আস্তে আস্তে দিয়ে দিব, মিক্স করে নিব। সম্পূর্ণ ডিম আমি দিয়ে দিয়েছি। যখন হয়ে যাবে, পেঁয়াজের কলি আমি আগে থেকে কিউব করে এভাবে কেটে রেখেছিলাম, এগুলো ফ্রিজে প্রিজার্ভ করা ছিল, আপনারা থাকলে দিবেন আপনাদের পছন্দ মতো। এবার দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট, আজিনোমোটো বলে রেস্টুরেন্টে টেস্টিং সল্ট ব্যবহার করা হয়, আর যদি আপনাদের ভালো না লাগে স্কিপ করবেন। এবার সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি, এবার লেবুর রস দিয়ে দিচ্ছি। চুলায় অবস্থায় লেবুর রস দেওয়া যাবে না, নামিয়ে এভাবে লেবুর রস দিতে হবে। এভাবে খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন, একদম রেস্টুরেন্টের স্বাদ পাবেন। কত সুন্দর হয়েছে দেখুন, একদম অসাধারণ, এত মজা। আমার এই ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।